মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, একজন এসে বলল যে সে লোক পাঠিয়েছিল আমার দিদিদের আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্য, আর পুলিশরা সেটা দুম করে বিশ্বাস করে নিল। এরকম হয়? তোমরা তদন্ত করলে না কেন? ফুলকি ঠিকই বলছো অংশটা, পুরো ব্যাপারটা স্ক্যাম। আমি বলছি এই প্রদ্যুৎ কি করে দেবে আগুন লাগানোর অর্ডার? না মানে এই তো ওই দিনকে ভিকটিম ছিল, ও তো ছিল মন্দিরের ভেতর যখন দাউ দাউ করে জ্বলছিল মন্দিরটা। ও তো নিজেই পুড়ে মারা যেত না, তাহলে ও কি করে এবং কেন লোক পাঠাবে আগুন লাগানোর জন্য? রোহিত, এই বিষয়টা একটু অন্যরকম। প্রদ্যুৎ কি বলেছে জানো? প্রদ্যুৎ বলেছে যে সেও মরে যেতে চেয়েছিল ওই একই সঙ্গে। মানে প্রদ্যুৎ নাকি রুদ্রবাবুর উপর ওইভাবেই রিভেঞ্জ দিতে চেয়েছিল। রুদ্ররূপ সান্যালকে গুলি করে যেহেতু শেষ করা যায়নি, সেই জন্য ওইভাবে শেষ করতে চেয়েছিল। এটাই ওর উদ্দেশ্য ছিল, সেটাও কনফেস করেছে। অনেকটা ওই সুইসাইড বম্বারদের ফিলোসফি, নিজেও শেষ হবে আর শত্রুকেও মেরে ধ্বংস করে দেবে। এরপরে আমি আর কি করতে পারি বলো? ওদিকে পেটো আর ওর দলবল ওরা প্রদ্যুতের ভয়েসটাকে আইডেন্টিফাই করেছে যে ওই গলাটায় রুদ্ররূপ সান্যালের নাম নিয়ে ওদেরকে এনগেজ করেছে। দেখো রোহিত, ফুলকি, তোমরা বুঝতে পারছো না, এই তদন্তটা অনেক দিনের তদন্ত। অনেক দিন সময় লাগবে এই তদন্তটা করতে। আর ততদিন রুদ্ররূপ সান্যালের মতো মানুষকে কিভাবে আটকে রাখা হবে তোমরাই বলো না। এর মধ্যে যে কিছু একটা কারসাজি আছে সেটা তো পরিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বাস করো, আমার সত্যি কিছু করার নেই, আমরা হেল্পলেস। তা বলে এত বড় অন্যায়টাকে আমরা সবাই অসহায়ভাবে মেনে নিতে পারি না। জেঠুমণি, ও জেঠুমণি, তুমি বলো না, এইরকম একটা অপরাধী যদি দলে থেকে দিনের পর দিন মানুষের সামনে একটার পর একটা নাটক করে, তাহলে তাতে তোমাদের দলের কিছু করার নেই তো? এতে কিন্তু তোমাদের দলের লোকজনও অপরাধের সমান ভাগীদার হচ্ছে। এইরকম একটা মানুষকে মানুষের সামনে নেতা বানিয়ে রেখে। স্যার, এটা আর আমরা সামলাতে পারবো না। জেঠুমনি দলের মাথা, যদি দলের কেউ অন্যায় করে তাহলে জেঠুমনি শাস্তি দেবে। আমিও সেটাই মনে করি। বাবা, তুমি কেন গোড়া থেকে শুধু এটাই ভাবছো যে রুদ্রর অপরাধের সমস্ত দায়ভার তোমার? তোমার সম্পূর্ণ অধিকার আছে রুদ্রকে সাজা দেওয়ার। এটা কি হচ্ছে? ফুলকি দাস তো দেখছি সব রকম সীমা ছাড়িয়ে যাচ্ছে। জেঠুমনি, ওই ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে তোমার দলে যা যা হয়েছে সেইগুলো ভেবে তুমি চুপ করে আছো তো? মা কালী যখন অসুর বধ করছিল, তখন রক্তবীজ নামের এক অসুর বারবার জ্যান্ত হয়ে উঠছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।